গাজা ইসরায়েলের গণহত্যা বন্ধে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির পর থেকে আলোচিত হচ্ছে মারওয়ান বারগুসির নাম। ফিলিস্তিনি এই বন্দির ব্যাপারে নানা কৌতূহল এখন আন্তর্জাতিক আঙ্গিনায়। গুঞ্জন ছড়িয়েছে মুক্তি দেয়া বন্দীদের চূড়ান্ত তালিকা থেকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে তুমুল জনপ্রিয় এই ফিলিস্তিনি নেতাকে। প্রশ্ন উঠেছে, কেন তাকে মুক্তি দেবে না ইসরায়েল? কে এই মারওয়ান বারগুসি? মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর তথ্য অনুযায়ী বারগুসি ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি এর নেতৃত্বাধীন ফাতার শীর্ষস্থানীয় নেতা। অত্যন্ত অজনপ্রিয় পি এর সঙ্গে সম্পৃক্ত হওয়া সত্ত্বেও ফিলিস্তিনিদের মাঝে বারগুসির জনপ্রিয়তা আকাশচুম্বী। জনমত জরিপ বলছে ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ৬৬ বছর বয়সী এই নেতা। মূলত এই জনপ্রিয়তার কারণেই ইসরায়েলি কর্তৃপক্ষের রোষানলে পড়েন তিনি। পরে ২০০০ থেকে ২০০৫ সালে হওয়া দ্বিতীয় ইন্তিফাদায় নেতৃত্ব দেওয়ার জন্য ২০০৪ সালে আটক হন বারগুসি। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের কি দশা হয় তা গোটা বিশ্বেরই জানা। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আরও শোচনীয় হয় অবস্থা। সে সময় বারগুসিকে নির্জন কারাবাসে দেয়া হয় বলে জানিয়েছে একাধিক স্থানীয় সংবাদ মাধ্যম। অর্থাৎ অন্যান্য বন্দী থেকেও একেবারে বিচ্ছিন্ন করে ফেলা হয় তাকে। এর আগে জানুয়ারির যুদ্ধবিরতির সময়ও বারগুসির মুক্তি নিশ্চিতে বেশ তোড়জোড় চালিয়েছিল কাতার ও মিশর। ওই আলোচনার সঙ্গে সম্পর্কিত একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, দেশ দুটির পক্ষে যা যা করা সম্ভব সবই তারা করেছিল। এবারও চিত্র একই রকম ছিল বলে জানিয়েছে এক সূত্র। ওই সূত্রের তথ্য মতে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে যে কজন ফিলিস্তিনি বন্দির মুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল ওই তালিকায় একদম শুরুর দিকে ছিল বারগুসির নাম। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানি এবং মিশরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের পরিচালক হাসান মাহমুদ রশিদ ব্যক্তিগতভাবেও তার মুক্তি নিশ্চিতে চাপ প্রয়োগ করেছিলেন বলেও জানিয়েছে ওই সূত্র। এর আগে অন্য আরেকটি সূত্র মিডল ইস্ট আইকে জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষেরই এক জ্যেষ্ঠ কর্মকর্তা বারগুসির মুক্তিতে বাধ সাধছেন। কারণ বারগুসির জনপ্রিয়তা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। চলতি বছর অগাস্টে কারাগারে বারগুসিকে দেখতে গিয়ে তাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন কট্টর ডানপন্থী ইসরায়েলি নেতা ইতামার বেন গাভির। তিনি বলেন, যারাই ইসরায়েলের বিরোধিতা করবে তাদেরই ধ্বংস করে দেওয়া হবে। এ দফায় চুক্তির আওতায় হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের বিনিময়ে মুক্তি পাবে ২০০০ ফিলিস্তিনি বন্দী, যার মধ্যে ১৭০০ জনই কোনো ধরনের অভিযোগ ছাড়াই বন্দী ছিলেন বছরের পর বছর। ফারদিন খান, স্টার নিউজ।